নারায়ণগঞ্জের শতাধিক ছোট বড় স্পটে চলছে মাদকের কারবার। কিশোর গ্যাংকে ব্যবহার করে এসব স্পট নিয়ন্ত্রণ করছেন মাদকের গডফাদাররা। অপরাধ বিশ্লেষকরা বলছেন, পাড়া মহল্লায় কিশোর গ্যাং তৈরির মূলে হচ্ছে মাদক। তাই ছিন্নমূল ভাসমান শিশু কিশোরদের পুনর্বাসন ও বেকারত্ব দূরীকরণে জোর দিচ্ছেন বিশিষ্টজনেরা। সামাজিক আন্দোলনও গড়ে তোলার দাবি তাদের। ফুয়াদ হাসানের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফ সুমনের পাঠানো তথ্য, চিত্র ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জে বানের জলের মতো ঢুকছে মাদক, একইভাবে বাড়ছে মাদকাসক্তদের সংখ্যা। এদের মধ্যে কিশোর তরুণদের সংখ্যাই বেশি। এক পর্যায়ে অর্থ জোগাতে বিক্রিতে জড়িয়ে পড়ছেন তারা। তৈরি করছে কিশোর গ্যাং, জড়াচ্ছে খুন, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি সহ নানা অপরাধে। নারায়ণগঞ্জ শহরের চাষারা রেল স্টেশন, গলাচিপা, বোয়ালিখাল, মাসদাইর, দেওভোগ, বাসমুলি সহ অর্ধশতাধিক স্পটে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের সদস্যরা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মাদকের গডফাদাররা তাদের সাম্রাজ্য টিকিয়ে রাখতে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে এসব শিশু কিশোরদের। আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলায়ও জড়িত এসব কিশোর গ্যাং। সমাজে মাদকের সহজলভ্যতাকে দুষছেন সমাজের বিশিষ্টজনরা। স্থানীয় কলেজের সমাজকর্ম বিভাগের অধ্যাপক বলেন, মাদক নিয়ন্ত্রণ একা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে সম্ভব নয়। দরকার রাজনৈতিক দল, সমাজপতি ও অভিভাবকদের সহযোগিতাও। কাদের সাথে মিশে উঠাবসা করে কিনা, তার বন্ধু বান্ধব কারা, এগুলি তাদের একটু থাকতে হবে, ওয়াকিবহাল থাকতে হবে, বাচ্চাদের সময় দিতে হবে। খালি টাকা উপার্জন করার জন্য গার্জিয়ান বেশি ব্যস্ত থাকলে হবে না। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযানের পাশাপাশি সামাজিক পঞ্চায়েতের ওপর জোর দেন মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি। বলেন, অপরাধ নিয়ন্ত্রণে দরকার ছিন্নমূল ভাসমান শিশু কিশোরদের পুনর্বাসন ও বেকারত্ব দূরীকরণ। এই ভোকেশনাল শিক্ষা দিয়ে ওনাদেরকে যদি আলোর পথ দেখানো হয়, তাহলে ওনারাও এই ছিন্নমূল শিশুরা একটা সম্পদ, আমাদের দেশের জন্য একটা সম্পদ হবে এবং তারা বিপদগামী হবে না। আইনের কঠোর প্রয়োগে জোর দিচ্ছেন আইনজীবীরা। আইনের যত দুর্বলতা রয়েছে সেটা আমরা রাষ্ট্রের পক্ষে যে পিপি রয়েছেন, যারা এপিপি রয়েছে তাদের সাথে আলোচনা করে মামলাগুলো পরিচালনা দায়ের করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মাদক, ছিনতাই, কিশোর গ্যাং সহ অপরাধ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সব রাজনৈতিক দল সহ অভিভাবকদের সচেতনতার গুরুত্ব দিচ্ছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।